চায়ের সাথে খাওয়ার জন্য এরকম ক্রিস্পি, তাও আবার দেখতে এতটাই আকর্ষণীয় নিমকি পেলে কে না খুশি হবে বলেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি অনেক বেশি ক্রিস্পি ও খাস্তা এই নিমকিটি তৈরি করতে পারবেন দেখতে এরকম আকর্ষণীয়। এরকম একটি নিমকি রেসিপি আজকে শেয়ার করব। আমার মনে হয় এরকম নিমকি আপনারা আগে কখনো খাননি, তো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি মিক্সিং বলে 2 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে কালো জিরে, দিয়ে দিব স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল। সবগুলো উপকরণ খুব ভালো করে আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিব। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ময়দা আর তেলের মিশ্রণটা যাতে খুব ভালো করে মিশে যায়। যখন দেখবেন এরকম মুঠ করলে লেগে থাকে এবং ছেড়ে দিলে খুব সুন্দরভাবে খুলে যায়, তখন বুঝতে পারবেন যে পারফেক্টভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। পুরোটা পানি কখনোই একসাথে দিবেন না, অল্প অল্প করে দিয়ে এই ডোটা তৈরি করতে হবে। এই ডোটা খুব বেশি একটা শক্ত এবং নরম হবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার এটাকে আমি রেস্টে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। এই ফাঁকে আমি একটা আঠা তৈরি করে নিব। তার জন্য এখানে একটা ছোট বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এবার অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ঘন একটি ব্যাটার তৈরি করে নিব। পুরোটা পানি একসাথে দিবেন না, তাহলে দেখা যায় হয়তো পাতলা হয়ে যেতে পারে। পরবর্তীতে আপনার আরও 2 টেবিল চামচের মতো বা কিছুটা পরিমাণ ময়দা লাগতে পারে, যেটা আপনার হয়তো নষ্ট হয়ে যাবে। খুব একটা তো বেশি লাগবে না এই পরিমাণটা, তাই অবশ্যই অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেবেন। এবার আগে থেকে যে রেস্টে আমি ডোটা রেখেছিলাম সেটাকে আমি হাত দিয়ে আরও 1 মিনিটের মতো একটু ঘুরিয়ে নিলাম। এবার কিছু লেচি কেটে নিব। আমি আজকে এই ডোটা থেকে মোট 4টি পরিমাণ লেচি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার লেচিগুলোকে খুব সুন্দর করে একটা সাইডে রেখে দিয়ে এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম। উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে আমি খুব বড় একটি রুটি তৈরি করে নিব। এখানে ময়দার পরিমাণটা আমি খুবই অল্প ব্যবহার করেছি, খুব বেশি একটা ময়দা ব্যবহার করার প্রয়োজন নেই। আমি এবার খুব সুন্দর করে একটি বড় সাইজের রুটি তৈরি করে নিব। এই তো আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি খুব বেশি একটা পাতলা ও খুব মোটা করিনি, মিডিয়াম পুরোতে আমি এই রুটিটা তৈরি করেছি। এবার আমি একটা বোতলের মুখ নিয়ে নিয়েছি। এবার এই মুখটা দিয়ে খুব সুন্দর করে ছোট ছোট আমি কেটে নিচ্ছি রুটিগুলো। আপনাদের হাতের কাছে যদি এরকম ছোট সাইজের কুকি কাটার থাকে, তাহলে আপনার কুকি কাটার দিয়েও এগুলো কেটে নিতে পারবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবার যে বাকি অংশটা ছিল এটাকে আমি উঠিয়ে রাখবো। অবশ্যই বাকি অংশটা কিন্তু ফেলবেন না, এটা দিয়ে আবার আপনারা রুটি তৈরি করে নিতে পারবেন। এবার দেখেন আমি কিভাবে এই নিমকিগুলো তৈরি করছি। একটার উপরে আমি কিছুটা ওই যে আঠাটা তৈরি করে রেখেছিলাম, সেই আঠাটা মাছ বরাবর একটু একটু করে দিয়ে দিচ্ছি। পুরোটা ছড়িয়ে ছিটিয়ে দিতে যাবেন না, মাঝখানটা একটু একটু করে লাগালেই হয়ে যাবে। তো এই তো আমি মোট 5টির মতো রুটি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এই রুটিটা দিয়ে এবার একটা চামচের পিছনের অংশ দিয়ে এভাবে চাপ দিলেই, প্রেস করে নিলেই হয়ে যাবে এই নিমকিগুলো। দেখতে পাচ্ছেন কিভাবে আমি করেছি, আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এবার আমি সবগুলো নিমকি ভেজে নিব। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটাকে অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে, কখনোই হালকা গরম অবস্থায় এই নিমকিগুলো দিবেন না। দেখতে পাচ্ছেন তেলটা গরম হওয়ার কারণে আমি নিমকিগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে বুদবুদ ছেড়ে দিয়েছি এবং নিমকিগুলো কিন্তু ফুলে ওঠা শুরু করেছে। এই নিমকিগুলোকে আপনারা যদি খুবই ক্রিস্পি ও খাস্তা খেতে চান, তাহলে অবশ্যই এটাকে সময় নিয়ে ভাজতে হবে। আপনাকে 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে এটাকে অল্প আঁচে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন আপনার নিমকিগুলো খুবই ক্রিস্পি ও খাস্তা হয়েছে। তো এই তো আমার পছন্দের মতো যখন একটি কালার চলে আসবে, তখন আমি এগুলোকে নামিয়ে নিব। তার মধ্যে আমি একটু একটু করে নিমকিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই তো আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নিমকিগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। খুব সহজেই আমার এই নিমকিগুলো তৈরি হয়ে গেলো। দেখতে পেলেন কতটা সহজেই এই নিমকিগুলো তৈরি করা যায়। আপনারা চাইলে বাসায় এই নিমকিটা তৈরি করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।